আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ফিরনি রান্নার ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা লিকুইড দুধ প্রাণের। এখানে আমি 1 লিটার নিয়েছি। এটা এখন আমি জাল দিব। এটা একদম ঘন করব, আপনার এটা অর্ধেক হয়ে যাবে। দুধটার বলক এসে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো। এখানে দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা, এটা আমি দিয়ে দেব। এটা অনবরত নাড়তে হবে, অনেক করতে হবে। আপনার এটা রাখা যাবে না, এটা আপনার ঘন করবে, একেবারে ঘন। মানে দুধটা যত ঘন হবে আপনার ফিরনিটা ততই ভালো হবে। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনার 1 কেজি দুধে যতটা পরিমাণ চিনি লাগবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ, বড় চামচের 3 চামচ দিয়েছি, যদি লাগে পরবর্তীতে দিয়ে দিব। চিনিটা দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো। আসলে বললামই যে এটা অনেক নাড়তে হবে, নাড়াচাড়ার উপরেই দুধটা অনেক ঘন হবে, এর জন্য নাড়াচাড়া করতে হবে। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিব। আধা কাপ আপনার নিয়েছি, পোলার চাল নিয়েছি। এটা দিয়ে আমি ফিরনি রান্না করব। আমি এখন চালটা রান্না করব, তো আমি এই গ্লাসের 4 গ্লাস পানি নিয়েছি। এখানে 4 গ্লাস পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 4 গ্লাস পানি, এটা এখানে আমি এখন দিয়ে দেব। আমার দুধটা দেখেন একদম ঘন হয়ে গেছে, দেখেন। এই যে এখন আমি চুলাটা অফ করে দেব। এখানে আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। এখানে আমি ডিপ্লোমা দিচ্ছি। এখানে দিয়ে দেব কনডেন্স মিল্ক। এই যে এটা আমি এখন গোলাবো। আমি এখানে দুধটা দিয়ে দিলাম ঘন দুধের মধ্যে। এখন এই দুধটা দিয়ে দিব। এখন আমার আবার অনবরত লাড়তে হবে এটা। এখানে আমি ফিরনির জন্য চালটা বসিয়ে রেখেছি। একদম নরম হওয়া পর্যন্ত আমাকে এটা রান্না করতে হবে। আমার দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এটা একদম ঘিয়া কালার হয়ে গেছে এখন, কারণ আমি দুধটা একেবারে কমিয়ে ফেলেছি, একদম কম করে ফেলেছি। কারণ হচ্ছে দুধটা যত ঘন হবে আপনার ফিরনিটা তত ভালো হবে, খেতে অনেক স্বাদ। আমার চালটা একটু নরম হয়ে গেছে, এই যে নরম হয়েছে, বাট এখনও অনেক সময় লাগবে এটা নরম করার জন্য। আমি নরম করে রাখা চালটা এখন দিয়ে দিচ্ছি এখানে। একদম নরম হয়ে গেছে, এখন আমার ফিরনির জন্য একদম রেডি। এখন এটা অনবরত নাড়তে হবে, একদম মিশে যাবে আপনার দুধের সাথে। আমার ফিরনিটা এখনও রেডি হয় নাই। এখানে আমি যে দুধটা প্রথমে আমি 1 লিটার দিয়েছি, তারপরে যে দুধটা দিয়েছি সেটাও 1 লিটার ছিল, মোট 2 লিটার এখানে দুধ ছিল। তো সেখানে আমি চাল দিয়েছি আপনার আধা কাপ পরিমাণ চাল দিয়েছি। আপনার দুধের পরিমাণটা আমি বেশি দিয়েছি। দুধের পরিমাণটা যদি আপনি বেশি দেন ফিরনিটা অনেক ভালো হবে। দেখেন আমার ফিরনিটা কিন্তু এখনও রেডি হয় নাই, কিন্তু এখনই অনেক ভালো লাগতেছে। এখানে আমি কিশমিশ নিয়েছি, এটা এখন দিয়ে দেব এর মধ্যে। কাঠবাদাম এখানে আমি সেটা কুচি করে কেটে নিয়েছি, এটাও এখন দিয়ে দিব। কিশমিশটা দিয়ে দিলাম, সেটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করবো আমি। আমার ফিরনিটা একদম রেডি আপনার হয়ে গেছে। আমার ফিরনিটা একদম রেডি, দেখতেই পাইতেছেন অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম।
আর কিছু বাদাম দিয়ে দেবো এখানে, কাঠবাদাম, এটা ইউজ করতেছি আমি কিছু। কেটে রাখা কাঠবাদামগুলো দিয়ে দিলাম।